প্রফেসর ইউনূস হয়তো অনেক ভালো কাজ করবার চেষ্টা করছে, কিন্তু এই কর্মচারীদের একজন কেউ যদি জিজ্ঞেস করে, তারা বলবে না যে তাদের জন্য ভালো কিছু হয়েছে। এই যে 7 দফা, এই 7 দফা নিয়ে 7 মাস আগে বক্তৃতা করেছি, তারও আগে বক্তৃতা করেছি। আমাদের নেতারা চট্টগ্রামেও গেছেন, আমরা কর্মচারী নই, কিন্তু আপনাদের এই 7 দফাকে ন্যায্য মনে করেছি আমরা। এর মধ্যে যে দাবিগুলো উত্থাপিত হয়েছে, সেই দাবি কোনো ব্যক্তির সাথে প্রতিনিধিত্ব করে না। এই দাবি এই দেশের কর্মচারীদের পক্ষের কথা। এইটা কোন রকম কথা হলো যে পে স্কেলই হয় না কয়েক বছর ধরে? কি রকম কথা? 10 বছর ধরে পে স্কেল হবে না কেন? এখন বলতে পারেন এই 10 বছর ধরে তো আমরা ক্ষমতায় ছিলাম না, যারা ক্ষমতায় ছিল তারা এটা দেয়নি। আমি বলছি তাহলে এখন যারা ক্ষমতায় আছে তাদের তো আগে ঘোষণা করা উচিত, আমরা এই বছর পে স্কেল দেব, বছরে বছরে পে স্কেল দেব, প্রতি বছর বেতনের মধ্যে যে বৈষম্য হয় সেই বৈষম্যগুলো আস্তে আস্তে দূর করব। কারণ বৈষম্যহীন বাংলাদেশ করতে চান তো, এটা আপনাদের দাবি, আমাদের দাবি। প্রফেসর ইউনূস তো একই দাবি করেন, এই সরকার তো এই দাবির প্রতি সমর্থন করেছে। তাহলে এর পেছনে যতগুলো দাবি আছে, এই দাবিগুলো নিয়ে সেদিন আমি প্রেস ক্লাবে বলেছিলাম, এই কর্মচারীদের নেতাদের ডাকেন, চা বিস্কুট খাওয়ান, ভালো কিছু যদি নাই খাওয়াতে চান কথা বলেন, তাদের প্রশ্ন কি, তাদের কথা কি, তাদের যুক্তি কি শোনেন, যেগুলো ঠিক হয়, যেগুলো আপনাদের সাধ্যের মধ্যে আছে সেগুলো মেনে নেন। একবারে সব দাবি মানতে হবে তাও বলছি না, কিন্তু পর্যায়ক্রমে সব দাবি মানতে হবে, ন্যায্য হয়। এই যে বললেন না, এটাই তো মূল কথা। ওনারা তো আপনাদের সাথে কথা বলেছেন, বলেননি? না না, একরকম করে তো বলেছেন, মহার্ঘ ভাতা দেবেন বলেছেন, কিন্তু তার মধ্যে আবার কায়দা করেছে। এই কায়দা ফেরতবাজি, চালবাজি অতীতে হয়েছে, এখন কেন করবেন? 70% আপনারা চেয়েছেন কত? 50% মহার্ঘ ভাতা আলোচনা করেন। 50% মহার্ঘ ভাতা দিতে পারবেন না, সরকারের কাছে টাকা নাই। কোন ডিপার্টমেন্টের, কোন কর্পোরেশনের, কোন অফিসের কর্মচারীদের বেতন এবং অন্যান্য ভাতা বাদে লক্ষ লক্ষ কোটি সরকারের টাকা সরকারের কাছে জমা আছে। ওরা এই জন্য দাবি করেছে। আমার কাছে বিআইডিসির নেতা কর্মচারীরা কয়েকদিন ধরে আসছেন, বলছেন আমাদের এই পাওনা, আমি বিস্তারিত বলছি না, সরকার দিচ্ছে না। আমি বললাম দেবে কোত্থেকে, তাদের তো টাকা নাই। বললো আমাদের বিআইডিসির ফান্ডে এই টাকা আছে এবং আমাদের দেওয়ার জন্য এই টাকা রাখা হয়েছে। আমি আপনাদের সবার সামনে বলছি, কোন সাংবাদিক নিশ্চয়ই এখানে আছেন, আমি জানি না এই রোদের সাংবাদিকরা কেউ ডিউটি করছেন কিনা। আমি কোনো গোপনে কথা বলছি না, এই রকম কয়েক জায়গার ঘটনা আছে, সরকার এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। আমি কথা শেষ করতে চাই, আমি আবারও বলি, আপনারা আপনাদের ন্যায্য দাবিতে অটুট থাকেন। আমি একবারও বলবো না এই সরকারের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক, আমরা এই সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্কই রাখতে চাই। ইনশাআল্লাহ জয় আপনাদের হবে। আমরা আপনাদের সাথে আসি, থাকবো এবং ন্যায্য দাবির পক্ষে সারা বাংলাদেশে লড়াই করাই আমাদের রাজনীতি। খোদা হাফেজ। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।